ইরানের রাজপথ এখন রক্তক্ষয়ী রণক্ষেত্র, আর এই টালমাটাল উত্তেজনার মাঝেই এবার ট্রাম্প খামেনিকে হত্যা করবে এমন চাঞ্চল্যকর হুমকি দিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন সিনেটর। তেহরানের বিদ্রোহ আর ওয়াশিংটনের রণহুঙ্কারে প্রশ্ন উঠছে, এখান থেকে কি শুরু হচ্ছে আয়াতুল্লাহ শাসনের অন্তিম মুহূর্ত? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ইরানের আকাশচুম্বী মূল্যস্ফীতি আর ধসে পড়া অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটিতে চলা এই বিক্ষোভ এখন তেহরান সহ একাধিক শহর, পশ্চিমাঞ্চল এবং কুর্দি অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আর এই অস্থিরতাকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শুরু হয়েছে চরম বাক্যযুদ্ধ। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের একটি সাম্প্রতিক মন্তব্য এই উত্তেজনাকে এক ধাক্কায় যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানি জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম বলেন, আয়াতুল্লাহদের এটা পরিষ্কার বুঝতে হবে যে আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তবে ডোনাল্ড ট্রাম্প আপনাদেরকে হত্যা করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গ্রাহামের এই মন্তব্যকে ওয়াশিংটনের কঠোর অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ইরানে বর্তমানে যে আন্দোলন চলছে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় মোড় নিতে পারে এবং সেখানে শাসন ব্যবস্থায় পরিবর্তন আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও খামেনি প্রশাসনকে সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে ওয়াশিংটন অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এদিকে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকটের জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়া রক্তক্ষয়ী বিক্ষোভ দমনে দেশটির বিচার বিভাগ কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই স্পষ্ট করে বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্র এসব কার্যকলাপ কোনোভাবে সহ্য করবে না বলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তবে সরকারের ভেতরেই মতপার্থক্য লক্ষ্য করা গেছে। বিক্ষোভ মোকাবিলায় বিচার বিভাগ কঠোর হলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে কিছুটা নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকারের জন্য রাস্তায় নেমেছে আর যারা সশস্ত্র দাঙ্গা করছে, এই দুই দলের মধ্যে পার্থক্য করতে হবে। তিনি সাধারণ আন্দোলনকারীদের উপর ঢালাওভাবে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের এই গণবিক্ষোভ এখন ভূরাজনৈতিক এক বিশাল দ্বন্দ্বের রূপ নিয়েছে। একদিকে তেহরানের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর কঠোর দমন নীতি, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি জীবননাশের হুমকি, সব মিলিয়ে এখন এক ভয়াবহ সংকটের মুখে ইরান। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।